রেড রোডে অসুস্থ হয়ে পড়েন 31 জন পড়ুয়া এবং তাদেরকে ভর্তি করা হয় হাসপাতালে। এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অসুস্থ পড়ুয়াদের দেখতে যান। রেড রোডে স্বাধীনতা দিবসের যে অনুষ্ঠান ছিল সেখানে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা উপস্থিত ছিলেন এবং অত্যাধিক গরমে অসুস্থ হয়ে পড়েন 31 জন পড়ুয়া। তাদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই অসুস্থ পড়ুয়াদের দেখতে হাসপাতালে পৌঁছন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এসএসকেএম হাসপাতালে পৌঁছন। গরমে অসুস্থ হয়ে যায় পড়ুয়ারা। বিভিন্ন স্কুলের পড়ুয়ারা আজকে উপস্থিত ছিলেন রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। আছে ৩-৪ জন আছে, আর আছে আলিপুরদুয়ার আছে, সেটা ডাক্তাররা ঠিক করবেন। আমি দেখেছি স্টেবল আছে, সেটা মনি বলতে পারে। মনি বলো। আপাতত সবাই অবজারভেশনে আছে, তারপরে পরিস্থিতি বুঝে একে একে ছাড়ার ব্যবস্থা। ডাক্তারসরা এবং নার্সরা, সিস্টার্সরা এখানে সবাই তাদের সাধ্যমতো চেষ্টা করেছে এবং ওদের চিন্তা করার কোনো কারণ নেই। আইএনসি ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট এবং এসএসকেএম কোঅর্ডিনেশন করে সবাইকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে যখন ডাক্তাররা ডিসচার্জ সার্টিফিকেট দেবে। মানে এখন অনেক একজন ছাড়া সবাই মোটামুটি উঠে বসেছে এবং ও ঠিক হয়ে যাবে। এখন অনেকটা স্টেবল হয়েছে। ও বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে। টিচাররা আছে, সাথে টিচাররা আছেন, একটা সুবিধে আছে। আর পুলিশ সবাইকে কোঅর্ডিনেশন করে নিচ্ছে। স্যালাইন একজনকে, ওর অক্সিজেনের দরকারে 99 স্যাচুরেশন আছে। ফতিমা বলে যে হয়তো ডাক্তাররা আছে, এরা জুনিয়র ডাক্তাররা দেখলো এবং সিনিয়র ডাক্তারও দেখেছেন, নীলাজবাবুরাও দেখেছেন, আমি নিজেও দেখলাম একটু, কারণ টুকটাক এইসব কাজ করতে আমার ভালোই লাগে। আর ছোটবেলা থেকে হসপিটালে ভর্তি হতে হতে এত মার খেয়ে আমার একটু অভ্যাস হয়ে গেছে এগুলো দেখার। সুতরাং না, এখন কোনো প্রশ্ন নয়। ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক, আমি এটা চাই। আজকে ইন্ডিপেন্ডেন্স ডেতে সবাইকে শুভকামনা।